দম্ভ করে অহংকার করে তুমি দুনিয়াতে পদাচরণ করো না। হে মানুষ, তুমি এমন কিছু করো যাতে মৃত্যুর পরও তোমাকে মানুষ স্মরণ করে। তুমি এমন কিছু করো না যাতে তোমার মৃত্যুর পরও মানুষ তোমাকে ঘৃণা করে, অভিশাপ দেয়। একটা জিনিস বুঝতে পারলাম যে প্রত্যেকের কর্মফলের কিছুটা অংশ হলেও কিন্তু তার বাবা মার উপর বর্তায়। তাই সবাইকে এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। নিশ্চয়ই এতক্ষণে ভিডিও দেখে বুঝে গেছেন যে এটা কোন সময়কার ভিডিও। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলা ছবি মাটিতে ফেলে সেই ছবিগুলোকে ভাঙা হচ্ছে, পা দিয়ে পাড়ানো হচ্ছে এবং সেই ছবির উপরে গাড়ি চালিয়ে যাচ্ছে মানুষ। মোট কথা ছবিগুলোকে অপমান করছে। তো এই ছবিগুলো আর কারণই নয়, এটা হচ্ছে আমাদের বিগত পতিত স্বৈরাচার সরকার হাসিনা এবং তার পিতার ছবি। মানুষ অত্যন্ত রাগে খুবই এগুলো মাটিতে ফেলে সেগুলো পা দিয়ে পাড়াচ্ছে এবং নষ্ট করতেছে, অপমান করতেছে। আমি এই ভিডিওটা 5 আগস্ট করেছি। এটা যখন হাসিনা পালিয়ে যায় তারপরে ভিডিও করা। আসলে বন্ধুরা, 5 তারিখে আসলে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল। যখন বিকেল 2:30 থেকে 3টা নাগাদ খবর পাওয়া গেল যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপরে বিশ্বাস করেন এই টাঙ্গাইল শহরে এমন একটা লোক নাই যে বাইরে বের হয় নাই। 26শে মার্চ 1971 সালে যে স্বাধীনতা দিবস হয়েছিল, সেটার আনন্দ হয়তো আমরা কখনো দেখি নাই, বাট 5 আগস্টে সেই স্বাধীনতা দিবসের আনন্দটা কিছুটা উপলব্ধি করতে পেরেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল স্বাধীনতা দিবসে মানুষ যেরকম আনন্দ উল্লাসে ফেটে পড়েছিল, 5 আগস্টে ঠিক আমাদের স্বৈরাচার খুনি সরকার পালিয়ে যাওয়ার পর সেরকম আনন্দটাই মানুষ উপভোগ করেছে। আমাদের শহরের ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ এবং বৃদ্ধরা পর্যন্ত রাস্তায় বের হয়ে আসছিল। আমাদের বাংলাদেশের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীও আমাদের এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিল। তো আমার কাছে আরও অনেক ভিডিও আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেব। তবে এদেশের মানুষ যে ঘৃণা ভরে হাসিনা স্বৈরাচার খুনি সরকারকে যে প্রত্যাখ্যান করেছে, 5 আগস্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা জায়গার ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাবে যে বাংলাদেশের জনগণ তার প্রতি কতটা ক্ষিপ্ত ছিল। তো ধন্যবাদ সবাইকে, সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমি জানি না, রাজনীতি অত ভালো বুঝি না, কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে নিরীহ ছাত্র এবং সাধারণ জনগণের উপর যে অকাতরে গুলি বর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে। এই জন্যই আমি তাকে প্রচণ্ডভাবে ঘৃণা করি। তো আশা করি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এইরকম খুনি মনোভাব সম্পন্ন নেত্রীকে পছন্দ করবে না। তবে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে ছিল, তাই সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ সবাইকে।